নমরুদে মাওলাকে বলে, মাওলার সাথে যুদ্ধ করার জন্য চ্যালেঞ্জ করে। অর্থাৎ নমরুদে সব কিছু পাইয়া, ধন সম্পদ পাইয়া, আল্লাহ তাআলা তার রাজা বানাইয়া, নমরুদে এখন খুদা খুদা বাপ করে, খুদা খুদা নিজের বাপ মনে করে। এই জন্য ওই নমরুদা এত বড় প্রেসিডেন্ট ছিল, এত বড় রাজা ছিল, নমরুদাও পারছে না মাওলার সাথে যুদ্ধ করিয়া। নমরুদে তিক্ত, আমার আল্লাহ নমরুদরে ধ্বংস করেছে, ফেরাউনকে ধ্বংস করেছে। এই জন্য যুবক বাবারা, ও দুনিয়ার মুসলমান, আমি আপনাদেরকে কি বলবো? আমার আল্লাহ বলে আমি আল্লাহ যারে যতটুকু রহমত দিছি, ওই রহমতের উপরে কোনো বান্দা যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে যায়। আর যখন বান্দা আমার রহমত পাইয়া শুকরিয়া আদায় করে না, আমি তখন ওই বান্দার কাছ থেকে আমার সমস্ত রহমত উঠিয়া নেই রে। ঠিক না বেঠিক? এই জন্য আমরা দেখবেন অনেক সময় বেশি যখন আমাদের অভাব যখন চলে যায়, আমাদের অভাব যখন দূর হয়ে যায়, যখন শান্তি আসে, তখন আমরা শুকরিয়া দেখবেন অনেকে আদায় করি না। কিন্তু ওই সময় নিয়ম হলো আল্লাহ যারে যে অবস্থানে রাখছে ওই অবস্থান থেকেই মাওলার শুকরিয়া আদায় করা, কারণ মাওলার শুকরিয়া আদায় করলে আপনার কোনো কিছু অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাজি খুশি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই শুকরিয়ার বিনিময় আপনাকে আরো সুখী বানায়। আর আমরা যখন সব কিছু পাওয়ার পর কোনো কিছুই হলেই আমরা দেখা যায় ভালো লাগে না। আল্লাহ কি আমরা দেখেন, বিভিন্ন আঞ্চলিক ভাষা দিয়ে বলে আল্লাহ কি আমরা দেখে না, এত অভাবে পড়ছি, আরও অনেক রকমের কথা বলি, কিন্তু একবার আমরা শুকরিয়া আদায় করি না। কিন্তু ওলিদের গুণ হলো শুকরিয়া আদায় করা, যেভাবে আছে, যে অবস্থানে আছে, তার ইমানদারের কথাই হলো শুকরিয়া আদায় করা। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার প্রতি খুশি হয়, রহমত দেয়। শুকরিয়া যখন আদায় করেন না, তখন আল্লাহ রহমত উঠিয়ে নেয়, আর আমাদের অভাব অনটন দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো শুধু মনে করেন আমরা যে অবস্থানে আছি, ওই অবস্থানে তো শুকরিয়া আদায় করি, আমরা চাই আর কীভাবে উপর উঠতাম। ধন সম্পদের মালিক যারা দেখবেন, যারা ধন সম্পদের লোভে পড়ে, বা যারা কোটি টাকার মালিক, তারা একটা জিনিস চিন্তা করে যে কিভাবে টাকা বানানো যায়, এটাই হলো তাদের চিন্তা। ঠিক আছে? কিন্তু দুনিয়ার মুসলমান, আপনারাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে দেখবেন, অগণিত ইমানদারকে দেখবেন, তাদেরকে আল্লাহ ধন সম্পদ দেয় নাই। অনেক নামাজিরা দেখবেন ধন সম্পদ দেয় নাই, অনেক নামাজিদেরকে দেখবে টাকা পয়সা ঘর বাড়ি কম, আল্লাহ কোনো কিছুই দেয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিছে? বেনামাজিদেরকে ধন সম্পদ বেশি দিছে না? বেনামাজিদেরকে ধন সম্পদ দিছে বেশি, বেনামাজিদেরকে আল্লাহ তাআলা গাড়ি দিছে, সব কিছু দিছে। এখন বলতে পারেন হুজুর আমি এত কিছু করার পর আল্লাহ কি আমাদের দেখে না? আল্লাহ সব কিছু দেখতেছে, কিন্তু ইমানদারকে পরীক্ষা করে আল্লাহ ধন সম্পদ দিয়া না, ইমানদারকে পরীক্ষাই করে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ ছাড়া। আর বেঈমানদেরকে পরীক্ষা করে ধন সম্পদ দিয়া। কি দিয়া? ধন সম্পদ দিয়া। এই জন্য কবি বলে, ওরে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব দেখো আরাম করে মনটা বাহাদুর। ওরে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব দেখো আরাম করে মনটা বাহাদুর। ওরে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, কায়না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, কায়না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ নমরুদরে এত কিছু দিছে, এত ধন সম্পদ দিছে, জিরো থেকে আমার আল্লাহ নমরুদরে হিরো বানাই দিছে। এত বড় হিরো বানাইছে, লাস্ট পর্যন্ত দেখা যায় আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করে, কয় কি জানেননি? কয় ইব্রাহিমের খুদারে মাইরা ফালাইমু। কি কয়? ইব্রাহিমের খুদারে মাইরা ফালাইমু। আল্লাহর সাথে এত বড় চ্যালেঞ্জ করলো। নমরুদের যুগে সে এত শিশুদেরকে হত্যা করত। কোন কিতাবের মধ্যে আসছে যে নমরুদের ক্ষমতার সময় নমরুদে
পুরুষ সন্তান শিশুদেরকে 90,000 শিশুদেরকে সে নিজের হাতে হত্যা করেছে। কারণ কেননা কারণ ওই শিশু বাচ্চারা যদি বড় হয়, ইব্রাহিমে তো কালেমা পড়াইয়া মুসলমান বানাইব, এই জন্য ইসলামের দাওয়াত দিব, এই জন্য নমরুদে শিশু হলেই শিশুদেরকে মাইরা ফালাই দিত। ওরে আল্লাহর গোলাম নমরুদ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, কয় না আমি আল্লাহকে মেরে ফেলবো, কয় মুহাম্মাদের কয় ইব্রাহিমের খোদারা আমি মাইরা ফালাই মুরে বাবা। নমরুদের দিকে এত বড় চ্যালেঞ্জ করছে, জমিন থেকে আসমান পর্যন্ত এত বড় সিঁড়ি বানাইছে, এত বড় সিঁড়ি বানাইছে, কারণ ওই সিঁড়ি দিয়া উইটা উইটা নমরুদের যন্ত্র দিয়া মানুষের সামনে আল্লাহরে মাইরা ফালাইব, আল্লাহরে মাইরা ফালাইব। নমরুদে আবার কি করলেন, মানুষদেরকে বলতেছে কয় ইব্রাহিমের খোদারা আমি মাইরা ফালাইমু, ইব্রাহিমের খোদারা আমি মাইরা ফালাইমু, কয় আমি হলাম আসল খোদা, আমি হলাম আসল খোদা। নমরুদ বড় সিঁড়ি বানাইয়া এত বড় সিঁড়ি বানাইছে। বলতে পারেন হুজুর কত বড় সিঁড়ি? দুবাই বুর্জ খলিফা বিল্ডিং? না না না, এর চাইতে আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি লম্বা একটা সিঁড়ি বানাইয়া আল্লাহরে মারবে। আল্লাহকে মারার জন্য সে তীর নিছে। কিতা নিছে? তীর। সবাই একটু এদিকে মনোযোগ দিয়েন বাবা, আলোচনাটা শুনতে যদি বুঝেন তাহলে মজা পাইবেন। নমরুদে কি করলো? যন্ত্র নিছে। কি যন্ত্র নিছে রে বাবা? তীর নিছে, তীর। তীর নিয়া সিঁড়ি বাইয়া বাইয়া নমরুদে আল্লাহরে মারব। নমরুদ ওই সিঁড়ি নিয়া আল্লাহরে মারব। সবাইকে বলতেছে, ও লোকেরা সবাই শুনো, সবাই দেখো, আমি ইব্রাহিমের খুদারে মাইরা ফালাইমু এই মুহূর্তে, কিন্তু ইব্রাহিমের খুদা আমার কোনো কিছুই করতে পারবে না। ওরে আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল ফেরাউন নমরুদে সিঁড়ি বানাইয়া নমরুদে উঠছে, সিঁড়ির মধ্যে যন্ত্র নিয়া তীর নিয়া উঠছে। তীর নিয়া উঠিয়া তীরের মধ্যে তীর নিয়া উঠিয়া সে তীর দিবে, তীর দিবে, তীর দিবে, আল্লাহকে মারবে, তীর দিয়া উড়িয়া দিবে। অর্থাৎ ওই তীর আল্লাহকে মারার জন্য। আমার আল্লাহ কয় জিব্রাইলকে বলল, ও জিব্রাইল ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, নমরুদে যে আপনারে মারার জন্য বিশাল আকারে সিঁড়ি বানাইছি, বিশাল আকারে সিঁড়ি বানাইছি, এত লম্বা সিঁড়ি, এত লম্বা সিঁড়ি, ও আল্লাহ আপনি কি কোনো কিছুই দেখেন না? আমার আল্লাহ কয়, এরে জিব্রাইল, জিব্রাইল আমাকে একটু ওই নমরুদের খেলাটা দেখতে দাও। নমরুদে খেলুক না, নমরুদে খেলতে দাও, নমরুদরে খেলতে দাও। নমরুদের খেলা যেখান থেকে শেষ হয়ে যাবে, আমি আল্লাহর খেলা সেখান থেকে শুরু হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, ওরে আমার ব্রাহ্মণ বুড়ার বাবারা, এবার নমরুদে তীর মারবে আল্লাহকে মারার জন্য। তীর যখন চুরিয়া দিল, আমার আল্লাহ ফেরেশতাকে বলো, ফেরেশতা ওই নমরুদের তীরের মধ্যে কিছু রক্ত লাগাইয়া দাও, রক্ত লাগাইয়া দাও। রক্ত যেই মাত্র লাগাইয়া দিল, ওই রক্ত যখন জমিনে টপ টপ করা শুরু করলো, ওই নমরুদে লোকদেরকে বলে, ও লোকেরা সবাই দেখো, আমি ইব্রাহিমের খুদারে মাইরা ফালাইছি, প্রমাণ হলো দেখো উপর থেকে রক্ত পড়তাছে। নাউজুবিল্লাহ বলেন। ওরে আল্লাহর গোলাম, ওরে আমার ব্রাহ্মণ বুড়ার বাবাজিরা, এই নমরুদে কত বড় বাটপার, কত বড় চালাকি করছে দেখেন। অথচ যে নমরুদ রে আমার আল্লাহ বাঘের হাত থেকে বাঁচাইছে, যে নমরুদ রে আমার আল্লাহ সাগর থেকে বাঁচাইছে ছোট্ট থাকতে, আমার আল্লাহ যে নমরুদ রে বাঘের হাত থেকে বাঁচাইয়া বাঘের দুধ খাওয়াইয়া নমরুদে বাচ্চে, নমরুদ বড় হয়েছে। ওরে আল্লাহর গোলাম, ওই বাঘের বাচ্চা আমার আল্লাহ কয়, বাঘ রে ওই নমরুদ রে তুই খাইস না। নমরুদ যখন জঙ্গলের মধ্যে কান্নাকাটি করছিল, বাঘে শুনিয়া নমরুদে যাবে খাওয়ার জন্য, আমার আল্লাহ বাঘরে না করছে, ও বাঘ তুই নমরুদরে খাইস না, ও বাঘ তোর বাচ্চারে তুই দুধের স্তন দিস না, ওই তোর বুকের দুধের স্তন নমরুদরে খাওয়াইবে। আর ওই নমরুদ বড় হইয়া সে অনেক বড় নেতা হইয়া আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, যুদ্ধের ঘোষণা করেছে। আপনারা দেখেন আমার আল্লাহ যাকে ছোট থেকে
আমাদেরকে এত বড় করেছে। আমার আল্লাহ সমস্ত বান্দাদেরকে পালে, আমার আল্লাহ সমস্ত বান্দাদেরকে রিজিক দেয়। আল্লাহ যদি রিজিক না দেয় তাহলে আমরা বাঁচতে পারতাম না। কারণ বাবা একটু চিন্তা করে দেখেন, আমরা এত বড় বড় গুনাহ করি, আল্লাহ ইচ্ছা করলে গলার মধ্যে একটা মাছের খাড়া লাগাইয়া রিজিকটারে বন্ধ করতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনো কিছুই করে না। আল্লাহ তো হলো অনেক দয়া, আল্লাহর দয়ার কোনো অভাব নাই, রহমতের কোনো অভাব নাই। বান্দা গুনাহ করবে, আল্লাহ বলেন বান্দা গুনাহ করবে আবার মাফ চাইবে, কারণ আমি আল্লাহ বান্দাদের জন্য জান্নাত বানাইছি। বান্দারা গুনাহ করবে, আমি আল্লাহ তারে আমি মাওলার কাছে যখন তওবা করবে, আমি আল্লাহ তার সমস্ত পাহাড় পরিমাণগুলো মাফ করে দিব একমাত্র তওবার বদলতে। এই জন্য যুবক, দুনিয়াটা হাসির তামাশা না, দুনিয়াটা হাসির তামাশা না। ওরে দুনিয়ার মুসলমান, একটু মাওলার জন্য কাঁদো, একটু মাওলার জন্য কাঁদো। আমার আল্লাহ কয় ফালইয়াদহাকু কলিলাহু ওয়ালইয়াবকু কাসীরা, কম কম করে হাসো, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, বেশি বেশি করে কাঁদো। যদি বেশি বেশি করে কাঁদতে পারো, আল্লাহর ওলিরা তো হাসে নাই, আল্লাহর ওলিরা বেশি বেশি কাঁদছে। আমার মা বোনদেরকে বলবো, মা গো, যারা যারা আলোচনা শুনতেছেন আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করে, বান্দা বান্দিদেরকে পরীক্ষা করে। এই জন্য দুনিয়াতে কম হাসতে বলছে আর বেশি বেশি কান্না করতে বলছে, বেশি বেশি কান্না করতে বলছে। ও দুনিয়ার মুসলমান, যদি বেশি বেশি দুনিয়ার মধ্যে কান্নাকাটি করো, আর এই কান্নার রুলটা যদি মাওলার কাছে আপনার কান্নার পরিমাণটা যদি বেশি হয়ে যায়, আমার আল্লাহ আপনার কান্নার ওই কান্নার প্রতি মায়া হইয়া আল্লাহ আপনাকে অপবিত্র থেকে পবিত্র বানাইয়া আমার আল্লাহ আপনাকে ওলি হিসাবে কবুল করে নিবে। এই জন্য যুবক, আল্লাহর গোলাম নমরুদের কথা বলতে চাইছিলাম। নমরুদ তো এবার অনেক খুশি হয়ে গেছে, কারণ জমিন থেকে রক্ত পড়ছে, আল্লাহরে মারছে। নমরুদে অনেক খুশি, মানুষগুলা তো বিশ্বাস করে ফেলছে। সরল সোজা মানুষ, একটু চেষ্টা কমাইতেন ভাইয়া, সরল সোজা মানুষগুলা বিশ্বাস করে ফেলছে। মানুষগুলা বলতেছে আসই তো, সে তো আল্লাহরে মাইরা ফালাইছে, ইব্রাহিমের খুদারে মাইরা ফালাইছে, না হয় এই রক্ত কোথায় টেকাইছে। বিশ্বাস করার মতো, ঠিক কিনা? বিশ্বাস করার মতো, এই রক্ত কোথায় ঠেকাইছে। মানুষগুলা তো বিশ্বাস করে ফেলছে। এভাবে মানুষগুলা ইমানকে ধ্বংস করতেছে। আমার আল্লাহ বলে জিব্রাইল রে, এই নমরুদরে একটু খেলতে দে, নমরুদের খেলা যেখান থেকে শেষ হবে সেখান থেকে আমি মাওলার খেলা শুরু হবে। ও দুনিয়ার মুসলমান, ওরে আল্লাহর গোলাম ইব্রাহিমকে কত কষ্ট দিছে, ইব্রাহিম পয়গম্বর এত কষ্ট দিছে ইব্রাহিম নবীকে এত কষ্ট দিছে। আমার আল্লাহ কয়, ওরে নমরুদ রে, তুই আমার বন্ধুর সাথে লাগছস, তুই আমার পয়গম্বরের সাথে লাগছস, আমি আল্লাহর সহ্য করতে পারি না, আমি আল্লাহর সহ্য করতে পারি না। দেখেন রে বাবা, আমার আল্লাহ অগণিত ফেরেশতা থাকতে নমরুদ রে একটা ফেরেশতারে দিয়াও নমরুদকে মারে নাই। আমার আল্লাহ কোটি কোটি অগণিত অর্থাৎ ফেরেশতাদের সংখ্যা আমি আপনি বলতে পারবো না, কেউ বলতে পারবে না। ফেরেশতাদের সংখ্যার কোনো হিসাব নাই। ওরে আল্লাহর গোলাম, ওই আমার আল্লাহ ইচ্ছা করলে তো ফেরেশতাদের মাধ্যমে মারতে পারে নমরুদ রে, কিন্তু আমার আল্লাহ বলেন রে জিব্রাইল, আমি কোনো ফেরেশতাদেরকে দিয়ে মারব না, কোনো বান্দাদেরকে দিয়ে মারব না। এই নমরুদকে মারার জন্য ওই নমরুদকে আমি আল্লাহর একটা প্রাণী যথেষ্ট। ওই প্রাণীটার নাম হলো মশা। তাও ভালো মশা না, এটা হলো রুগী মশা, ন্যাংরা মশা দিয়া নমরুদকে মেরে ফেলছি। বলে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ এত ফেরেশতা থাকতে নমরুদকে কেন মারে নাই? কথা বলেন, একটু বুঝে থাকলে বলবেন। নমরুদকে মারার জন্য আমার আল্লাহ কোনো সেনাবাহিনী পাঠায় নাই, কোনো ফেরেশতা পাঠায় নাই। নমরুদকে মারার জন্য একটা ন্যাংরা মশা দিছে। ওই ন্যাংরা মশা নমরুদের নাকের ছিদ্র দিয়া ঢুকিয়া নমরুদের শেষ পর্যন্ত এত পরিণতি হয়েছে। নমরুদের কপালটা এত ভালো, লাস্ট পর্যন্ত নমরুদে কপালের মধ্যে জুতার বাড়ি খাইছে। কিতার বাড়ি খাইছে?
জুতার বাড়ি খাইছে। নমরুদে বলল, এরে কর্মচারী, ও আমার কর্মচারী, আমার এই মাথার ব্রেনের ভিতরে কি ঢুকছে? আমি তো শান্তি পাইতাছি না। আমাকে নমরুদে কত কবিরাজের দ্বারে গেছে, কবিরাজে ওষুধে কাজ হয় না। লাস্ট পর্যন্ত নমরুদের কর্মচারীকে বলল, ও কর্মচারী, তুই আমাকে বাড়ি দে, যা পাস্তা দিয়া বাড়ি দে। কয়, হুজুর আমার কাছে কোনো কিছুই নাই। তারপর দেখা যায় জুতা ছিল, ওই জুতা দিয়া বাইরানি শুরু করলো নমরুদের মাথা। শুধু তাই নয়, ওই ঝাড়ু আছে, ওই ঝাড়ু মুড়া দিয়াও বাইরানি শুরু করলো, শুকনা কাঠ দিয়েও বাইরানি শুরু করলো। বাড়ি দিলে নমরুদে শান্তি হয়, নমরুদে আরাম পায়। আর যখন বাড়ি দেওয়া বন্ধ হয়ে যায়, তখন নমরুদে অশান্তি শুরু হয়ে যায়। ওরে দুনিয়ার গোলাম, নমরুদে বলল, ও কর্মচারী, তুই আমার বাড়ি দিতেই থাক। কর্মচারী কয় বাদশাহ, আমি আর পারতাছি না। কয় না, তোর বেতন আমি ডবল বাড়াইয়া দিব। কয় বেতন দিয়ে আমি কর্মকে, আমার তো আর শক্তি কুলায় না। কয় আপনি আর একটা কর্মচারী রাখেন টাকা দিয়া। আর একটা কর্মচারী রাখলো, দিনের 12টা একটা কর্মচারী বাড়ি দেওয়া শুরু করে, আর রাত্রের 12টা আর একটা কর্মচারী নমরুদের বাড়ি দেওয়া শুরু করে। এভাবে মারতে নমরুদের হয়রানি অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ওরা দুনিয়ার মুসলমান, আল্লাহকে মারার জন্য এত বড় চ্যালেঞ্জ করেছে। নমরুদে কয়, আমি আল্লাহর জান্নাতে ঢুকবো না। কয়, আমি নমরুদে নিজেই জান্নাত বানাইমু। কি কয়? আউযুবিল্লাহ কইতেন না? আমি নিজে নিজে নমরুদে জান্নাত বানাইমু। ঠিক সে এত বড় জান্নাত বানাইছে, এত খরচ করিয়া, এত পাহাড় পরিমাণ সোনা মুদ্রা দিয়া জান্নাত বানাইছে। আবার জান্নাতের মধ্যে, আল্লাহর জান্নাতের মধ্যে হুর আছে। কিন্তু নমরুদে কয়, আমার জান্নাতের মধ্যে হুর বসাইমু। জান্নাতি হুর, জান্নাতি মহিলা। আল্লাহর জান্নাতে তো হুর আছে, 70টা হুর থাকবে, 70,000 হুর থাকবে। নমরুদে কয়, আমিও জান্নাতের মধ্যে হুর ঢুকাইমু। কিন্তু নমরুদের ওই যে হুরগুলা ঢুকাইলো জান্নাতের মধ্যে, এই হুরগুলা হলো বাজারের বেশ্যা মহিলা, নষ্ট মহিলা। জান্নাতের হুর বানাইয়া ঢুকাইছে নমরুদের জান্নাতে। ওই নমরুদে বলল, না, আমি এখন জান্নাতে যাব, সব কিছু রেডি হয়ে গেছে, সব কিছু জান্নাত বানানো শেষ। এবার নমরুদে কদম দিয়া জান্নাত তার উদ্বোধন করবে, জান্নাতের ভিতরে ঢুকবে। কদম করার আগে আমার আল্লাহ বলে, রে আজরাইল, তুই আর দেরি করিস নাই, তুই যা, এই মুহূর্তের ভিতরে নমরুদার রূহটা কবজ কইরা নিয়া। জান্নাতও ঢুকতে পারে নাই, ঢুকতে পারে নাই। তো এত ক্ষমতা নমরুদের ছিল। আরে বাংলাদেশের মধ্যে একটা প্রেসিডেন্ট একটা বাংলাদেশটারে চালায়, হ্যাঁ, একটা প্রেসিডেন্টে একটা বাংলাদেশকে চালায়। কিন্তু এই পৃথিবীর মধ্যে অনেকটা দেশ আছে, কিন্তু নমরুদে তো একটা দেশ চালাইতো না, নমরুদে সারা বিশ্বটারে চালাইতো, বিশ্বের নেতা দাবি করতো। কিন্তু নমরুদে পারছে না। পারে নাই। আমার আল্লাহ নমরুদে মরার আগে 40 দিন পর্যন্ত ইব্রাহিম নবীকে দিয়া দাওয়াত পাঠাইছে, রিসালাতের দাওয়াত পাঠাইছে। 40 দিন পর্যন্ত 39 দিনের কাল ইব্রাহিমকে পাঠাইছে। আমার আল্লাহ রে ইব্রাহিম, তুমি যাও নমরুদের কাছে যাও, গিয়া রিসালাতের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। আর এক আল্লাহ, একাত্মবাদের ঘোষণা, অর্থাৎ এক আল্লাহ সে স্বীকার করবে, তুমি তার কাছে এই প্রস্তাব দাও। ইব্রাহিম নবী 39 দিনের কালাও ইব্রাহিম নবী ওই নমরুদের কাছে গেল। নমরুদকে বলল, ও নমরুদ রে, তুমি এক আল্লাহ স্বীকার করো।
করো। নমরুদে কয় না, আমি এক আল্লাহ স্বীকার করব না, আমি হলাম খোদা। এই দেহের মধ্যে যতদিন রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমি নমরুদ খোদা মান্না যাইব। নাউজুবিল্লাহ কইতেন না? ওরে দুনিয়ার মুসলমান, এরে আল্লাহর গোলাম। এবার নমরুদ ইব্রাহিম নবী বলল, রে নমরুদ, তুমি যে খোদা তুমি যে খোদা দাবি করো তাহলে সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই। তে আমি তোমাকে কিছু টেস্ট করব, কিছু প্রশ্ন করব, কিছু প্রমাণ দেখাইব। তুমি যে খোদা আমাকে যদি কোনো কিছুই প্রমাণ দেখাইতে পারো তাহলে আমি আল্লাহ, আমি ইব্রাহিম পয়গম্বর, আমি আল্লাহকে আমি আপনাকে পালন করব, আপনাকে খোদা হিসাবে মানব। ইব্রাহিম নবী বলল, ও নমরুদ, আমি তোরে খোদা মানবো যদি কয়েকটা প্রমাণ দেখাইতে পারো তুই যে খোদা। কি প্রমাণ দেখাও, কি প্রমাণ বলতে হবে। এবার যখন ইব্রাহিম নবী বলল, আমার প্রথম প্রস্তাব হলো, তুমি যে খোদা দাবি করো, তুমি যে ঘরের মধ্যে বসবাস করো, যে রাজা তুমি যে ঘরের মধ্যে বসবাস করো, এই ঘরটা যদি তোমাকে সাক্ষী দেয় তুমি খোদা, তাহলে আমি ইব্রাহিম নবী তোমারও খোদা মানব। এবার ইব্রাহিম নবী বলল, রে নমরুদ, তাহলে তুমি তোমার ঘরকে জিজ্ঞাসা করো, আমি বলতে হবে না, তুমি তোমার ঘরকে জিজ্ঞাসা করো। তোমার যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদকে তুমি জিজ্ঞাসা করো যে তুমি যে খোদা। তোমার ঘরে যদি বলে, তোমার রাজপ্রাসাদে যদি বলে না নমরুদেই খোদা, তাহলে আমি ইব্রাহিম তোমার খোদা মানবো। এবার নমরুদে বলল, আরে আমি যে ঘরে থাকি এটা আমার নিজের ঘর, আমি এই ঘরে বসবাস করি, আমার খোদা মানবো না, তো কে রে খোদা মানবো? এবার ইব্রাহিম বলল, যাও তুমি জিজ্ঞাসা করো। নমরুদে জিজ্ঞাসা করে, গড়কে জিজ্ঞাসা করে, এ গড় তুই সাক্ষী দে খোদাকে, আমি নমরুদ খোদা নাকি ইব্রাহিমের খোদা। এবার যখন গড়ের সাক্ষী দিল, কয় না না, তুমি কোনো খোদা হইতে পারো না, তোমার খোদা যিনি, ইব্রাহিমের খোদা যিনি, তিনি হলো আসল খোদা। ও নমরুদ, তুমি খোদা হইতে পারো না, তুমি খোদা না, তুমি খোদার নামে হুদা কি দেয়া, খোদার নামে হুদা। এবার যখন নমরুদে কয় আমি এই রাজপ্রাসাদ রাখবো না, নমরুদে তো একটা রাজপ্রাসাদ না, নমরুদে একটা রাজপ্রাসাদ, এত বড় বড় 7টা রাজপ্রাসাদ। কয় এই রাজপ্রাসাদ যেহেতু আমার কথা শুনে নাই, আমি এই রাজপ্রাসাদকে এই মুহূর্তের মধ্যে ভাঙ্গা ফালাইমু। কয় আমার তো আরো রাজপ্রাসাদ আছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইব্রাহিম খলিল সাহেবের আগমন। السنة والجماعة أهلا وسهلا حضرة مولانا حافظ كريم ইব্রাহিম খলিল আনোয়ারী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুর আমাদের মধ্যে মূল্যবান কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। আপনারা যারা এখনো অযথা রাস্তাঘাটের মধ্যে, দোকান পাটের মধ্যে, ঘরের মধ্যে সময় কাটাচ্ছেন, মেহরবানি করে সব কিছু বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পাগল হয়ে ইশকে রাসূলের মহব্বত অন্তরের মধ্যে লালন করে আপনারা প্রেমে চলে আসুন। সম্মানিত হাজিরিন, শেষ করে দেব, যেহেতু আমার বড় ভাইজান চলে আসছে। তো আমি যে কথাটা বলতে চাই সংক্ষিপ্তভাবে আমি বলে দিই, তো যাই হোক, বাইরের কাছ থেকে অনুমতি নিয়ে আমি শেষ করে দিচ্ছি। আরে আমার বন্ধুগণ, এবার যখন নমরুদে বলল, ও রাজপ্রাসাদ তুমি আমাকে সাক্ষী দাও আমি খোদা, ওই গর্ত সাক্ষী দেয় না, তুমি খোদার নামে হুদা, তুমি খোদার নামে হুদা, তুমি কোনো খোদা হইতে পারো না। আরে আমার বন্ধুগণ, এবার নমরুদ সব কিছু ভাঙ্গা ফালাইছে, রাজপ্রাসাদ ভাঙ্গা ফালাইছে। এবার ইব্রাহিম নবী আরো একটা প্রশ্ন করলো। ইব্রাহিম নবী ডাক দিয়া বলল, ওরে নমরুদ, আর একটা প্রশ্ন করবো নি? কয় করো আর একটা প্রশ্ন। কয় এই প্রশ্নটা করো। প্রশ্নটা হলো কি? প্রশ্নটা হলো, নমরুদে ইব্রাহিম নবী বলল, তুমি যে সিংহাসনের মধ্যে বইছো, ওই সিংহাসন যদি তোমার খোদা মানে, আমি ইব্রাহিম তোমারে খোদা মানব। এবার যখন নমরুদে তার নিজের সিংহাসনকে বলল, এই সিংহাসন তুই সাক্ষী দে আমি যে খোদা। এবার সিংহাসন আল্লাহর সে জবাব খুলে দিল, জবান দিয়া বলল,
যে তুমি তো খুদা হইতে পারো না, তুমি কোনো খুদা না, তুমি খুদার নামে হুদা। খুদা যিনি, তোমার খুদা যিনি, ইব্রাহিমের খুদা তিনি হলো আসল খুদা। এবার সিংহাসনও সে ভাঙচুর করলো। তো এই সিংহাসন আমি রাখবো না, আমার আরও সিংহাসন আছে, এই সিংহাসনগুলো আমি বসবাস করব, এই সিংহাসন আমার কথা শুনে না। একভাবে যখন সে সব কিছু ভাঙচুর করলো, তার কথাগুলোই শুনে না। লাস্ট পর্যন্ত আবার ইব্রাহিম নবী অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম বলল, এরা ইব্রাহিম নবী, এবার নমরুদরা আসল জাগাত ধরো। সুবহানাল্লাহ কইতেন না? এবার নমরুদরে আসল জায়গা ধর। আসল জায়গায় কি? এবার যখন ইব্রাহিম নবী বলল, নমরুদে এই জিব্রাইলে বলল, কয় ইব্রাহিম তুমি তার এক কাজ করো, তার যে পোশাক আছে ওই পোশাকরে ধরো। সুবহানাল্লাহ কন না? এবার যখন ইব্রাহিম নবী, ওরে আল্লাহর গোলাম ইব্রাহিম নবী ডাক দিয়া বলল, এরে নমরুদ আরেকটা প্রশ্ন করমুনি, আরেকটা প্রশ্ন করমুনি। কয় করো কি প্রশ্ন? কয় করো কি প্রশ্ন করবা? ইব্রাহিম নবী ডাক দিয়া বলল, ওরে নমরুদ এবার যদি তোমাকে আমি যে প্রশ্ন করব, অর্থাৎ ইব্রাহিম নবী বলল, ও নমরুদ তোমার যে গায়ের পোশাকটা আছে, ওই গায়ের পোশাকটা যদি এই গায়ের পোশাকটা যদি তোমাকে খোদা মানা, আমি খোদা মানবো। আর যদি এই গায়ের পোশাক যদি খোদা না মানে, আমি তোমাকে খোদা মানব না। এবার যখন নমরুদে বলল, ও গায়ের পোশাক রে বলল, পোশাক তুমি আমাকে সাক্ষী দাও, আমি যে খোদা, সাক্ষী দাও, সাক্ষী দাও। এই পোশাক ডাক দিয়া বলল, তুমি তো কোনো খোদা না, তুমি খোদার নামে হুদা, তুমি কোনো খোদা না। ওরে নমরুদ তোমার খোদা যিনি, ইব্রাহিমের খোদা তিনি হলো সমস্ত মানবদের খোদা। সুবহানাল্লাহ বলেন। ওরে দুনিয়ার মুসলমান, এবার নমরুদে কি করবে? গায়ের পোশাক তো ছিঁড়া ফালায় না, কারণ গায়ের পোশাক তো কথা শুনছে না। যে সমস্ত গড় কথা শুনছে না, গড় ভাঙছে, প্রাসাদ ভাঙছে, সিংহাসন কথা শুনছে না, সিংহাসনকে ভাঙচুর করলো। এবার ইব্রাহিম নবী বলল, এরে নমরুদ সব কিছুতে বাংলা, এবার তোমার গায়ের পোশাকটা ছিঁড়া ফালাও না কেন? কয় না, গায়ের পোশাক কিভাবে ছিঁড়া ফালাইব, কারণ গায়ের পোশাক এখানে ছিঁড়া যাবে না, গায়ের পোশাক এখানে ছিঁড়লে তো শরম। কয় তাহলে তুমি যে খোদা মানো, তুমি তো কোনো খোদা না, তুমি হলাই খুদা, তুমি হলাই খুদার নামে হুদা, তুমি তো কোনো খুদা হইতে পারো না। শুনিয়া দাও ওরে নমরুদ, তুমি যদি এই মুহূর্তের মধ্যে মাওলারে যদি খোদা মানো, আমি ইব্রাহিম তোমাকে জান্নাতে নিয়ে যাব। লাস্ট পর্যন্ত সে এই নমরুদে লাস্ট পর্যন্ত আল্লাহকে খোদা মানে নাই। সে নিঃশ্বাস পর্যন্ত, সে শেষ নিঃশ্বাসে পর্যন্ত বলছে হে নিজেই খোদা। তো দেখা যায় আল্লাহ তাআলা তারে এত ফেরেশতা থাকতে, ফেরেশতা দিয়ে যুদ্ধ করায় না, আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ করায় না। আল্লাহ একটা প্রাণী, অসুস্থ প্রাণী, মশা, তাও ল্যাংড়া মশা, পা নাই, এই ল্যাংড়া মশা দিয়া নমরুদরে শেষ করছে। তো আপনারা বলেন আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? কথা বলেন। আল্লাহ সেনাবাহিনী লাগবে না, ফেরেশতা লাগবে না, আল্লাহ এমনভাবে আপনি আমাকে ধ্বংস করবে, অর্থাৎ আমি নিজেও বলতে পারবো না, আমি নিজেও ক্ষমতা দেখাইতে পারবো না। কারণ আল্লাহ যাকে ধরে পৃথিবীর কেউ তারে বাঁচাইতে পারা সম্ভব হবে না। এই জন্য বাবা, আমি কোটি কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু এই ধন সম্পদ আল্লাহ তাআলা দিছেই আমাদেরকে পরীক্ষা করার জন্য। কিন্তু এই ধন সম্পদের লোভে আমরা যদি মাওলাকে ভুলে যাই, এই ধন সম্পদ কাল হাসর ময়দানে আপনার জন্য ভয়ঙ্কর সাপ হয়ে দাঁড়াইবে। এই ধন সম্পদে আপনাকে জাহান্নামে দিবে, আপনাকে আযাব দিবে। এই জন্য আল্লাহ পাক যেন প্রত্যেকটা যেন কবুল করুক। আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাক যেন প্রত্যেকটা যেন মাওলার গোলামি করার, আল্লাহর গোলামি করার 5 ওয়াক্ত নামাজ, নবীর মোহাব্বত আমরা যেন আমাদের অন্তরের মধ্যে পয়দা করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমরা মদিনার পাগল, বলে শুনো ব্রাহ্মণডোরার বাসী, শুনো দিয়া মন, শুনো ব্রাহ্মণডোরার বাসী, শুনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন বাইরে, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। বাবা শেষ করে দিচ্ছে, সবাই আমার সাথে বলতে পারবেননি? সবাই একটু মহব্বতে হাত তালা দিয়ে বলেন, শুনো ব্রাহ্মণডোরার বাসী, শুনো দিয়া মন।
শুনো শুনো ব্রাহ্মণ ডোরার বাসি শুনো দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন বাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন এই মাহফিলের প্রধান অতিথি এই মাহফিলের প্রধান অতিথি ফিরে জাদা আমজাদ হোসেন জালালি হুজুর বা